আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসছি ব্যাসকোস টিভি নতুন আরো একটি হরর এপিসোডে। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা একটা গ্রামের কি বলে মেঠোপথ। হ্যাঁ, এই আশপাশে যা আছে এই জায়গাটাকে বলা হয়েছে ভূতের বাড়ি। এখানে ভূতেরা মানুষের মতো সংসার করত। এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এখান থেকে প্রায় 2 কিলো দূরে বসতি আছে। এদিকে এদিকে ওইদিকে এদিকে মানে সেম মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা নির্জন। এই যে মেঠোপথটা হয়েছে এটা মূলত আপনার এই যে আবাদি জমি আছে, এই আবাদি জমির কারণে মানুষজন হাঁটা লোকজন থেকে শুনলাম বলে পরীর মতন দেখা যায়। শুধু পরীর মতো না, আমি ঘটনা বলতেছি, আয় দেখাই। বাড়িটা ছিল কোথায় আমি তাও দেখাই। এখন তো এইদিকে লোকজন যাতায়াত করে, বিধায় অনেক কমে গেছে, ভয়ঙ্কর ঘটনাগুলো কমে গেছে। তোমার দিন দুপুর সকাল বিকাল নাই, যখন তখন এক কথা ভূতের বাড়ি মানে ভূতের বাড়ি। আমি শুনলাম সেই সুন্দর মেয়ে মানুষ বলে হাইটে যায়। আমার তো ঢুকতে হয় না, না জানি কি কি আজকে দেখে ফেলি। এই জায়গাটা ঢুকতে আমার ভয় লাগতেছে। এই রাস্তা দিয়ে বলে মানুষ ঠিক মতো চলাফেরা করতে পারে না। এবং এখনো গর্ত টর্ত আছে, কিন্তু গর্ত আছে, এরকম যে ঠান্ডা আছে। এই যে জায়গাটা মনে ভাই, ওটা cross করতে পারে। এই যে যতদূর ক্যামেরা যায়, এদিকে যতদূর ক্যামেরা যায়, হ্যাঁ এদিকে যতদূর ক্যামেরা যায়, এই দেখেন এদিকে আসেন, পাশে কিন্তু একটা নদী আছে। একদম বাস করার জন্য ওদের যে পারফেক্ট জায়গা, সেই জায়গাটা হচ্ছে এখানে। আসেন আমরা দেখাই আর গল্প করি। ভাই কবর টবর আছে নাকি এই জায়গায়? হ্যাঁ, এই দেখেন এইটা হচ্ছে নদী। হ্যাঁ, নদীতে এখনো বর্ষাকাল না, সময় বর্ষাকাল অনেক পানি উঠে, অনেক অনেক বড়। হ্যাঁ, এর যে জায়গাটা দেখলাম এটা 2টা পার্ট। এই জায়গাটা হচ্ছে 2টা পার্ট, এই উত্তর দিকে আর দক্ষিণ দিকে। হ্যাঁ, তো উত্তর দিকে যে বসতিটা ছিল ওখানে, ওটা হচ্ছে ভালো ভালো। এখানে আমাদের এইখান থেকে প্রায় আপনার 20 কিলো দূরে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আচ্ছা যেতে পারে। আমি ঘটনাটা বলি, তুই একা যাস না ভাই, আমি ঘটনাটা বলতে পারছি। এখানে বিভিন্ন ভাবে প্রলোভন দেখাবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা এখানে আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই। আমরা আপনাদের ঘটনাটা তুলে ধরতে আসছি। আপনারা আমাদেরকে মানে কোনো ধরনের কোনো ভয় বাধা বিপত্তি না করে আমাদের কাজটা করতে দেন। আমরা বেশিক্ষণ এখানে থাকবো না। তো উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে এখান থেকে 20 কিলো দূরে, ওখানকার ওই ডাক্তারের মুখ থেকে শোনা ভাই, বেশি দিন আগের ঘটনা না, ওই বছর 2-3 আগে। ওই ডাক্তারটা ছিল আপনার ময়মনসিংহের কোনো একটা এলাকা। ডাক্তারটা হচ্ছে পরহেজগার টাইপের। উনি শুধু যে একটা ডাক্তার না, উনি মানে কি নুরানি যে চেহারাটা, যেমন কি বলবো, যে দরবেশ টাইপের মানুষ। তো আমি ওই ডাক্তারের কাছে গেছি ভাই, আমার একবার টাইফয়েড হয়েছিল, টাইফয়েড হওয়ার পরে ডাক্তার গেছি। ওই তখনই আমার শোনা, উনি আমার বলছিল যে বাড়ি কোথায়, বললাম যে অমুক জায়গা। বলছি অমুক জায়গার পাশে একটা জায়গা আছে, তুমি চিনো? আমি বললাম হ্যাঁ চিনি। স্যার আপনি চিনেন কীভাবে? আপনার বাড়ি তো এখানে না, আপনার বাড়ি সেই কত দূর থেকে আসছেন চাকরি করতে। বলে শোনো, ওখানে 2টা পার্ট আছে, একটা পার্ট উত্তর পার্ট, একটা পার্ট দক্ষিণ পার্ট। এই উত্তর পার্টে মানে যে জনগোষ্ঠীটা থাকে এই জনগোষ্ঠীর ভালো, আর দক্ষিণ পার্টে যারা থাকে তারা খারাপ। এই জন্য মাঝ বরাবর একটা সীমানা করা, এর লোকজন এবার আসে না, এর লোকজন এবার আসে না। এই যে আমরা ভয়ভীতির যে কথাগুলো শুনছি না, এই ভয়ভীতিটা মেন করা শুরু করছে আপনার এই দক্ষিণ পাটের লোক। এই ভয়ভীতি কোনোভাবে থামে না ভাই। এই ভয়ভীতিটা উঠে গেল কীভাবে, বা এখন অত্যাচার কীভাবে কম, সেটা ওই ডাক্তারের মুখ থেকে শোনা। তো হঠাৎ করে ডাক্তার রাতের বেলা একদিন ডিউটি করতেছে, প্রায় 3:30 এরকম সময় একটা ছেলে, কেমন বয়স হবে আপনার 20 থেকে 22 বছর, এই জিনিস স্বাভাবিক মানুষের রূপ নিয়ে চলে যাবে, যারা ডাক্তারের সালাম দিচ্ছে। তখন ডাক্তার ওর দিকে তাকিয়ে বুঝতে পারছে যে এটা তো স্বাভাবিক কোনো ছেলে না, এত রাতে মানে কিছু না। আমি তখন আস্তে আস্তে পরে যাও, আমি ঘটনাটা বলি। ওখানে কিন্তু আলী ঘটনা শুরু, আমি ঘটনাটা বলি। তো দেখেই বলছে, বাবা তুমি এত রাতে? স্যার কিছু মনে না করলে আপনি আমার সাথে যাইতে হবে। এত দূরে আমি এখন কীভাবে যাবো, আমি এখন কোনো পরিবহন পাবো না। স্যার আলী আলী আচ্ছা না, এখানে আগে ঘটনা শুনো। এখানে কি পরিবেশে আসছি, এটা আমাকে বিভিন্নভাবে ভয় দেখানো। হ্যাঁ, ঘটনাটা আগে শোনো, দূরে থেকে ডাক। হ্যাঁ ঘটনাটা আগে শোনো, তারপরে তুমি যাও। বলছে স্যার কিচ্ছু করতে হবে না, আপনি শুধু বিশ্বাস রাখেন, আপনি আমার সাথে যাবেন, আপনাকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, এবং আপনাকে এই জায়গায় বসানোর দায়িত্ব আমার। অবশ্য আমি যদি এখান থেকে চলে যাই, আমি তো দ্বিতীয় একজন, আমার সাথে কিন্তু আজকে কোনো ধরনের কোনো ডাক্তার নাই,
শুধু সিনিয়র স্টাফ নার্স আর জুনিয়র স্টাফ নার্সগুলো আছে। হ্যাঁ, ওদের তো আমি বিভিন্ন রোগীদের কাছে পাঠাইছি, ওদের স্যার কিচ্ছু না, আপনি শুধু চেয়ারে এই এরকমভাবে হেলনা এরকম করে হেলনা দিয়ে শুধু বসে কিছু বন্ধ করে থাকেন, যাতে আপনাকে দেখে বোঝা যায় যে আপনি বিশ্রাম করছেন, ঘুম আসছে, কারণ রাত হয়ে গেছে অনেক, এই সময়ের মধ্যে আমি আপনাকে নিয়ে যাবো, আপনি ট্রিটমেন্ট করে দিলেন। এই বলে স্যার শুধু আপনি আমার হাতের সাথে হাতটা ধরেন, এভাবে যখন ভাই হাতটা নিয়ে হাত ধরালেন, ওখানে একটা অব্যয় ওই চেয়ারে কিন্তু বসে আছে। হ্যাঁ, চলে আসছে, মানে সে এসেছে, নামার সে বুঝতে পারলো যে কোনো যান, দুই পাখা যে যানগুলা বা বড় কোনো পাখি, যে আমরা যে বড় বড় বাস পাখি দেখি, এরকম তার পিছে বসছে, সে বসে আছে, একটু ফিল করতে পারছে। কয়েক সেকেন্ডের মধ্যে এখানে চলে আসছে, 20 কিলো দূরত্ব, তাদের জন্য তো কোনো দূরত্ব না। আসার পর একটা ঘর, ভাই ঘরের মধ্যে চকচক করতেছে এত রাতের বেলা। তখন ঘরটা বলতে আমার দাদু, তার বয়স 800-900 বছর বা তার বেশি হবে। এই দাদু অসুস্থ, দাদুকে আপনি ট্রিটমেন্ট করেন। ডাক্তার সালাম দিয়ে, উনি তো সব কিছু বুঝে, সালাম দিয়ে যখন ঢুকলো ভাই, ঢোকার সাথে সাথে ঘুম 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 আওয়াজ। আমি যেভাবে কথা বলে, এটা তো স্বাভাবিক কথা না, অনেক হাই ফ্রিকুয়েন্সিতে কথা বলে। তো তখন যায় বললো যে আপনি একটু কাইন্ডলি চুপচাপ থাকার চেষ্টা করেন, আমি চিকিৎসা করতে আসছি, নাহলে আমি রোগীর কী ভাব আমি বুঝবো না। তো ভাই হঠাৎ করে উনি যখন ওই যে পালস চেক করলো, পালস চেক করে একটু বুঝতে পারলো যে এই মানুষটা এই সময় বেশিক্ষণ নাই। তখন বললো এখানে ছেলে আছে কারা বা কার সাথে আমি কথা বলতে পারি। তখন তার এক দল ছেলে গেলে, 7টা ছেলে গেলে, হ্যাঁ, না আপনার বাবার বয়স হয়েছে, আপনার বাবা আর বেশি দিন না, আমি যে স্বাভাবিক ট্রিটমেন্টগুলো দিচ্ছি চালান, আমি এখান থেকে ওখানে পুষতে একটা ঘটনা করতে পারি। তখন এই কথা শুনে বাবার এরকম অবস্থা, কোন ছেলের মাথা ঠিক থাকবে? তখন ডাক্তার একদম ভয়ঙ্করভাবে এই বলে থাকবে যে ডাক্তার তো নিয়ে এসে কি জন্য, ডাক্তার পরিবেশ শান্ত করার জন্য বললো যে না, আসলে আমি আসছি আপনার ট্রিটমেন্টের জন্য, দেখেন আপনারা ডাকছেন বিধা আমি এত রাতে কোনো ভয় ভীতি ছাড়া এখানে চলে আসছি। তারপরে ডাক্তার যখন বের হয়েছে গাড়ির কাছে থেকে, রাস্তার ওখানে যাবে, যা উঠবে, এর মধ্যেই কান্নাকাটি সব এসে, হ্যাঁ, সব চেক করে দিল, সেই বেড়ার মধ্যে উনি ওখানে মারা গেল। মারা যাওয়ার পর ডাক্তারকে যে নাতিটা, যে ছেলেটা নিয়ে এসেছিল, ওই যে মারা গেল যে দিনটা, তার নাতি আবার ওখানে রেখে আসার পরে ভাই এই যে সর্দারটা যখন মারা গেছে, তখন এই যে দক্ষিণ পাশে যারা আছে খারাপ, তারা বুঝতে পারছে এতদিন তো ক্ষমতা এদের হাতে ছিল না, এদের হাতে ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, ক্ষমতা ছিল না, বুঝছেন। তারপর এই আলিফ, ওই জায়গাটাতে কিন্তু বাসা, ওখানে গেলে সালাম কালাম নিয়ে যায়, ওটা কিন্তু ভালো জায়গা। এই জায়গাটার জন্য অন্তত এখনো গ্রামবাসী কিন্তু মানে ভালো আছে। হ্যাঁ, তারপরে ঘটনা ভাই ভাই ওই দেখেন দক্ষিণ দিকে, দেখছেন? বলতে ভাই আমি বলছিলাম কিন্তু, দেখছেন? আমি কিন্তু প্রথমে বলেছি যে ভাই আমি এই পাশে দেখছিলাম ভাই, তারপর থেকে এই এখানকার দক্ষিণ দিকের যারা আছে, আল্লাহু আকবার, এই যে আম গাছের উপরে আমি দেখছি এখানে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে আসছি অনেক আশা নিয়ে, আমি জানি কোনো ক্ষতি করবেন না। ভাই পিছন থেকে কিন্তু পিছনে ডাকছে, রনি ভাই ওই দেখেন, আমরা এই গন্ডির বাইরে যাবো না। আমি কিন্তু এই কথাই বলছি যে আমাকে আসার আগে ডাক্তার কিন্তু এই কথা বলছিল যে উত্তর গন্ডিতে যতক্ষণ পর্যন্ত থাকবে ওদিকে নানা ধরনের ঘটনা ঘটে যাবে, কিন্তু এই গন্ডির মধ্যে আসতে পারবে না। হ্যাঁ, তারপরে একটা চুক্তি হয়, এরা এখান থেকে উঠে যায়, কিন্তু একটা চুক্তি করে যায় যে আমরা তোরকে ক্ষমতা দিতে পারি, কিন্তু এই উত্তর সাইডে এবং দিনের বেলা কোনো ধরনের এখানে যারা জনবসতি আছে তাদেরকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে। কিন্তু দেখেন এখানে আসার পর থেকে সব শুনতে পাচ্ছেন, ওই দেখেন ভাই আমার তো এটা মানে কোনোভাবে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। হ্যাঁ, আলিফ কিন্তু এখানে আসার পরে বুঝতে পারছি কিছু একটা দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে ভাই আমি কিন্তু আসার পরেই কইছি ভাই, এই মেগুনি এতক্ষণ কিন্তু ছিল না, আবার কিন্তু আসছে ভাই, আবার আগাচ্ছে এরকম ভাই, আগাচ্ছে ভাই আমার সে ভালো লা ইলাহা আপনি যখন এখানে গাড়ি নিয়ে এসে দাঁড়াইছেন, আলিফ ভাই এটা কি আগা নাকি? না, এখানে বোধহয় মান্য টান্য করে।
এই জায়গাটা তো ভালো, আমি বলছিলাম না এদিকে এখানে হয়তো মানুষ টানুষ করে, এই জন্য এখানে এরকম হয়তো বা এখানে তুলা আসবে কোথা থেকে। হ্যাঁ। ভাই নাই ভাই ভাই দেখ, দেখছেন যখন ভাই আজকে ভাই যখন আপনি এখানে লাইন ওই দেখেন কত বড়, দেখেন ওই দেখেন কত বড় স্পষ্ট দেখা যাচ্ছে, ওই দেখেন কত বড়, দেখছেন কি বড় একটা ভাবমূর্তি, মূর্তি টাইপের একদম বিশাল মূর্তি টাইপের। এই দেখেন রবীন্দ্রনাথের মূর্তি শিলা কুড়ি বাড়িতে যেরকম দাঁড়িয়ে আছেন, ওই দেখেন এই যে দুই আম গাছের মাঝখানে। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা যাই হোক, আমরা এখানে যতক্ষণ পর্যন্ত আসি ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা হবে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাই অবশ্যই ভয় লাগছে ভাই। এই জায়গা আল্লাহু আকবার। আর এই যে তুমি কবরের কথা বললে না, কবরের কথা বললে না ভাই, এই কবরটা কিন্তু ওই যে ওই ইয়ার একদম নদীর কিনারায় এই কবরটা করা হয়। ডাক্তারের কথা বলছে যে ওই যেখানে যখন যে সাবধানে ওই নদীর কিনারা বরাবরই তার মরদেহটা দাফন করা আছে। ভাই লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ভাই অবশ্যই ভয় লাগছে ভাই। ওই ওখান থেকে এই জায়গা পর্যন্ত তারা টার্গেট করতেছে। যাই হোক, যে কথা বললাম, এই যে এখানে তোমরা দুইজন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আই আলিফ, তুমি আর আজকে ভাই যখন মোটরসাইকেল দাঁড়াইলি, আমরা তো দূরে ছিলাম, তখন মোটরসাইকেল ভাই এখানে যেটা দেখা গেছে ওটা কিন্তু দেখা যাচ্ছে না, দেখেন না আনলাই নাই কিন্তু পরিষ্কার একদম ক্লিয়ার কিন্তু। ওই দেখেন দুইটা চোখ জল করে চলতেছে। খেয়াল করছেন? ওই ভাই দেখেন। ভাই একদম ওই দেখেন, সরাসরি। আমাদের যাওয়ার পথটা কিন্তু ওরা আটকাই দিচ্ছে। ওই দেখেন, ভালো করে দেখেন। মানে ভাই একটু পোস্ট করেন, দেখেন দেখছেন? না, না। আজও ভাই আমার সে ভয় লাগছে ভাই। আমি আর তো থাকতে আমি যে ভাই। কথা বললাম, ভাই এখানে থাকতে আপনারা হবে। যখন এখানে আসলেন ভাই মোটরসাইকেল নিয়ে আমার আগে, আমার আর রনি ভাইয়ের আগে স্পটে, তখন আপনার সাথে কি করছে, আপনার কি ধরনের সিমটম পাইছেন? ভাই এখানে আসার পর মানে যে পরি টাইপের কিছু একটা, হ্যাঁ চলে যাচ্ছে, হ্যাঁ হুম। এরকম এরকম কিন্তু রাস্তাগুলি ছিল, হ্যাঁ, হ্যাঁ। আপনার আলো পড়ার সাথে সাথে এদিকে আসছে, উত্তরে না দক্ষিণে? এদিকে আসছে, ওই যে ওইদিকে- দক্ষিণ বরাবর, হ্যাঁ, হ্যাঁ, দক্ষিণ ওইদিকে- বরাবর। আলী? ভাই দুইজন তো একসাথে ছিলাম। হ্যাঁ। দুজনে তো দেখলাম যে নিচে নেমে আসছে। আমি তোমাকে পেলাম না যে পড়ি নাকি। আচ্ছা, তাহলে কি আমরা যে জায়গাটা দাঁড়াইছিলাম আসলে ওই সীমানা বরাবর, হয়তো আমরা উত্তরখানে পুরোপুরি ছিলাম না, তারপরে তো এরকম হওয়ার ঘটনা ঘটার কথা ছিল না। তারপরে ভাই আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা ভাই, করবো, আমার কারণ ঠিক আছে। ভয় লাগছে। ঠিক আছে, তবে আমরা দলবদ্ধ হয়ে যাওয়ার চেষ্টা করি। সেটা খুব বড় সুযোগ ভাই। আমরা জলের পাশ থেকে মনে মনে ওই জায়গাটা কিন্তু খতরনাক খারাপ। ভাই এই পাশে কিন্তু ছিল। এই দেখেন, দেখেন কেউ আসে না, এই মাকড়সার জাল ভাই। হ্যাঁ মানে ভাই ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন ভূতের আলো। ভাই 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 নিয়ে বেলাচ্ছে সব। জান ভাই আচ্ছা যাই হোক, এখানে থাকা আমাদের জন্য মোটেও নিরাপদ না। আমরা উত্তর উত্তর দিক থেকে যাই, হ্যাঁ আমরা এখান থেকে মোটামুটি আজকে বিদায় নিই। কারণ আমাদের সাথে যা ঘটতেছে, কারণ এরা তো এখানে আর নেই, এদের চুক্তি তো এরা মানবে না। তো যত তাড়াতাড়ি সম্ভব স্পটটা নিয়ে আসছিলাম, স্পটটা দেখানোর জন্য। খবরের কাছে হ্যাঁ। বলে সব বলছে। ওই দেখো আলো, ওই দেখো ওইদিকে চলে যাচ্ছে, ওই দেখো দক্ষিণ বরাবর, ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখছো তুমি দুইটা মেয়ের কথা বললো না পরি টাইপের, ওই দেখো আমি এরকম অবয়ব দেখতে পাচ্ছি, ওই দেখো দুজন এদিকে যাচ্ছে আর একজন এদিকে যাচ্ছে। ওরা ভাই একটু ফোকাস করেন প্লিজ, দেখেন দক্ষিণ দিকে, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন দূরে, ওই দেখেন, দেখছেন দেখছেন, আর ওই দেখেন দুজন এদিকে অবয়ব চলে যাচ্ছে, আর ওই দেখেন এদিকে একজন, দেখেন নাই হয়ে গেল। এখানে দেখছেন এখানে আর বেশিক্ষণ না, আমরা উত্তর দিক থেকে যাওয়ার চেষ্টা করি। এখান থেকে বিদায় নেন, আমার তো গলা দর্শক, শুকিয়ে যাচ্ছে। আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভয়ানক জায়গা, কোনো এপিসোডে। আজকে এই এদিকে এদিকে